এদের আর্থিক সহায়তাটা এরা কোথা থেকে পেতেন? হ্যাঁ, টাকা নিশ্চয়ই নিয়ে আসেননি ঢাকা হ্যাঁ, থেকে? এটা একটা প্রশ্ন যে যে এত মানুষ তারা যে এখানে এসে থাকছেন কোথায়, কিভাবে খাচ্ছেন, কি জীবনযাপন করছেন, কিভাবে তাদের অর্থনৈতিক সঙ্গতিটা তারা কিভাবে জোগাড় করছেন ইত্যাদি। সেই সময় কিন্তু বাংলাদেশ সহায়ক সমিতি মতো কিছু সংগঠন কলকাতায় গড়ে উঠেছিল। তারা অর্থ সংগ্রহ করত বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের জন্য, এমনকি তাদের হাতে আর্মস তুলে দেওয়ার জন্য কিছু অর্থ তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল সেই সময়। বিশেষ করে কেউ কেউ মনে করতেন যে বাংলাদেশের মানুষদের এই যে মুক্তিযুদ্ধ, এই যুদ্ধকে যদি প্রলংড একটা ওয়ারে পরিণত করা যায়, দীর্ঘমেয়াদী, যেমন ভিয়েতনামের যুদ্ধ ইত্যাদি ইত্যাদি, তাহলে হয়তো এই যুদ্ধের মধ্য দিয়ে সত্যিকার একটা স্বাধীন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বাংলাদেশ পূর্ববঙ্গকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে, এরকম রাজনৈতিক ভাবনাও অনেকের মধ্যে ছিল। তো তারাও তখন সেইভাবে অর্থ সংগ্রহ করে এই মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। আর কিছু তহবিল সংগৃহীত হতো, সেটা একটু অন্যভাবে মানে যে ওখানকার এই যে উচ্চবিত্ত ঘরানার শিল্পী সাহিত্যিক বা বুদ্ধিজীবী বা লেখক যারা এখানে চলে এসেছিলেন ওই সময়, তারা মোটামুটিভাবে ওখান থেকে আসার সময় কিছু অর্থ সম্পদ তারা সঙ্গে করে আনতে পেরেছিলেন। আর ইয়াং কিছু একেবারে যুবক কিছু ছেলেপিলেরা তারা আসার সময়, এটা কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তখন বাংলাদেশ তো গ্রামে গ্রামে তখন ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। তো এইসব ব্যাংক থেকে তারা কিছু টাকা তারা সংগ্রহ করেছিলেন আসার সময়। মানে লুট? হ্যাঁ, কেমন তো এরকম আমরা কিছু বন্ধুও পেয়েছিলাম যারা এখানে এসে আমাদের বলছেন, আচ্ছা দাদা, এই যে আপনাদের এত সব গ্রুপ থিয়েটার, এত নাটক, চমৎকার চমৎকার, আমাদের ঢাকাতে তো এত এই ধরনের গ্রুপ থিয়েটার নেই, এত ভালো নাটক হয় না, বা আপনারা এই যে চলচ্চিত্র নির্মাণ করেন, আমরা তো এত ভালো বাংলা চলচ্চিত্র ওখানে সেভাবে কয়েকজন পরিচালক ছাড়া, জহির রায়হানের মতো বা আলমগীরের মতো বা সুভাষ দত্তের মতো এরকম ছাড়া মানে সেরকম তো ছবি আমরা করতে পারি না। আমরা এখানে এই সময়ে টা কাজে লাগিয়ে যদি একটা ছবি করি, তো আমরা জিজ্ঞেস করতাম, আরে বাবা, ছবি করার তো প্রচুর টাকা লাগে, না সে আমরা জোগাড় করতে পারবো। তখন বুঝলাম যে এরা যখন দেশত্যাগ করে ওখান থেকে এসছেন, এদের সংখ্যা হয়তো খুবই কম, এরা যথেষ্ট টাকা পয়সা কেউ কেউ এখানে নিয়ে এসেছিলেন। ফলে না খাওয়া, না মানে দুরবস্থার মধ্যে এরা যে খুব জীবনযাপন করেছেন তা না। তাছাড়াও একটা অস্থায়ী যে বাংলাদেশ স্বাধীন সরকার গঠিত হয়েছিল, তারা একটা ফান্ড তৈরি করেছিলেন, তারা এই লেখক শিল্পীদের তারা সহযোগিতা করতেন। যেমন আপনাকে উদাহরণ দিই, এই যে বালিগঞ্জ সার্কুলার রোডে স্বাধীন বাংলার বেতার কেন্দ্রটা হয়েছিল, প্রথম তো স্বাধীন বাংলা বেতার বলতে চট্টগ্রামের কয়েকজন কি বলে বেতার কর্মী, তারাই প্রথম 27শে মার্চ তারা ওই কেন্দ্র থেকে, কালুরঘাট কেন্দ্র থেকে প্রথম তারা স্বাধীনতার ঘোষণা করে। এবং শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণাটা, যেটা রেসকোর্সের মাঠে উনি ঘোষণা করেছিলেন 7ই মার্চ, সেইটা কপি কিভাবে তারা সংগ্রহ করেছিলেন এবং সেটা মেজর জিয়াউর রহমানকে দিয়ে, তখন জিয়াউর রহমান চট্টগ্রাম সেক্টরের মেজর, তাকে দিয়ে তারা ওইটা পাঠ করিয়েছিলেন ওই কালুরঘাট
চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে। পরে 30শে মার্চ সেই কালুরঘাট বেতার কেন্দ্রে পাক বাহিনী তারা বোম্বিং করে। তারা তখন এক ট্রান্সমিটারের একটা মেশিন নিয়ে, যন্ত্র নিয়ে তারা কাঁধে করে বলা যেতে পারে ওই ত্রিপুরায় ঢুকে যায় ওখান থেকে, এবং সেখানে জঙ্গলের মধ্য থেকে তারা ব্রডকাস্ট করতে, সম্প্রচার করতে শুরু করে। সেইটাই পরবর্তীকালে এই স্বাধীন বাংলা সরকার গঠিত হওয়ার পর এই বালিগঞ্জ সার্কুলার রোড থেকে সেইটা পরবর্তীকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পরিণত হয়, এবং সেটা 26শে মে কবি নজরুলের জন্মদিন, সেই দিন এই বেতার কেন্দ্রটা উদ্বোধন করা হয়, এবং সেখানে লেখক, শিল্পী, বুদ্ধিজীবীরা সমবেতভাবে এসে সব যে যার সাধ্য মতো তারা, এমনও দেখা গেছে তাদের মধ্যে যে ওই খবরের কাগজের সাদা অংশ যেহেতু মানে কপি রাইট করার মতো সাদা কাগজ তাদের কাছে নেই, সেই সাদা অংশে, খবরের কাগজের সাদা অংশে বসে তারা সম্প্রচারের জন্য যে খবর, সেই খবর তারা ওখানে অনুলিপি তৈরি করছে, লিখছে, এরকমও দেখা গেছে। এবং দরজা বন্ধ করে ওই টেবিলে আওয়াজ করে গানের সঙ্গে তবলার আওয়াজ ইত্যাদি। পরবর্তী সময়ে এই জুন জুলাই মাসের দিকে স্বাধীন বাংলা যে সরকার, তাজউদ্দিন বা এরা, নজরুল ইসলাম, এরা কিছু তাদেরকে যন্ত্রপাতি দেওয়ার চেষ্টা করেছিলেন, যে যন্ত্রপাতি দিয়ে তারা পরবর্তীকালে তাদের এই অনুষ্ঠানগুলোকে আরও অনেক সুষ্ঠুভাবে সম্প্রচার করার চেষ্টা করেছেন। এবং সেখানে আমাদের যারা বন্ধুস্থানীয় হয়ে গিয়েছিলেন তারা অনেকেই, কেউ খবর পড়তেন, যেমন আমার